নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটাল পেজে আমি শরদিন্দু আপনাদের স্বাগত জানাই। আপনারা ইতিমধ্যেই অবগত আছেন যে পূর্ব বর্ধমান জেলায় একজন নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন এবং তার সংস্পর্শে আসা বেশ কয়েকজনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। গত মঙ্গলবার হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছিল 48 জনকে এবং তারপর আরও খোঁজ খবর নিয়ে ওই যে রোগী তার সংস্পর্শে আসা আরও বেশ কয়েকজন মিলিয়ে মোট 82 জনকে এখনও পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এই 82 জনের বেশিরভাগই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী। এছাড়াও রয়েছেন তার পরিবারের সদস্যরা, বন্ধু বান্ধব এবং কাটোয়া মহকুমা হাসপাতালের চিকিৎসক, নার্স এবং অ্যাম্বুলেন্স বা বিভিন্ন গাড়ি চালক। এই 82 জনকে চিহ্নিত করে তাদের স্বাস্থ্য দপ্তরের যে নির্দেশ, এদের প্রত্যেকের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠাতে হবে এবং যাদের মধ্যে উপসর্গ দেখা দেবে তাদেরকে হাসপাতালে ভর্তি করতে হবে। যেখানে আইসোলেশন ওয়ার্ড আছে এই রকম হাসপাতালে তাদেরকে ভর্তি করতে হবে এবং সেই নির্দেশ মেনেই এখন কাজ করছে জেলা স্বাস্থ্য দপ্তর। গত পরশু বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে 12 জনের নমুনা পাঠানো হয়েছিল পরীক্ষার জন্য এবং গতকাল 22 জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। এছাড়া কাটোয়া মহকুমা হাসপাতাল থেকেও 7 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং আজকেও সেই নমুনা সংগ্রহ করা হবে। এই যে 82 জন যারা তার ওই রোগীর সংস্পর্শে এসেছিলেন তাদের প্রত্যেককে যেমন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে, ঠিক তেমনই তাদের প্রত্যেকের লালারসের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠাতে বলা হয়েছে। সেই কাজ এখন চলছে। যেটা জানা যাচ্ছে স্বাস্থ্য দপ্তর সূত্রে যে এই 82 জন তাদের বেশিরভাগই সুস্থ স্বাভাবিক রয়েছেন। 2 জনের দেহে সংক্রমণের উপসর্গ পাওয়া গিয়েছিল। তাদের মধ্যে একজন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের হাউস স্টাফ, তার বাড়ি দক্ষিণ 24 পরগনায়, তাকে বেলেঘাটা আইডিতে ভর্তি করা হয়েছে এবং বর্ধমানের মেমারির দেবীপুরের একজন নার্সিং স্টাফ রয়েছেন, তাকেও ভর্তি করার কথা ভাবা হচ্ছিল। তবে তার শারীরিক অবস্থা উন্নতি হওয়ায় বা বলা যায় যে যেসব উপসর্গ ছিল সেই সব উপসর্গ আর না থাকায় তাকে এমনি পর্যবেক্ষণের মধ্যে রাখা হয়েছে। এছাড়া বাকিদেরও নিয়মিত ফোন করে তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়া হচ্ছে। সব মিলিয়ে 82 জন এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে রয়েছেন, যেটা এর আগে এই সংখ্যাটা ছিল 48, তা অনেকটা বেড়ে হলো 82 এবং এই 82 জনেরই লালারসের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই নির্দেশ মেনে কাজ করছে জেলা স্বাস্থ্য দপ্তর। পাশাপাশি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল একটি ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে। সেখানে পরীক্ষার জন্য একটি টিম এবং শনাক্তকরণের জন্য একটি টিম, সব মিলিয়ে এই যে নিপা ভাইরাসের যদি যে পরিস্থিতি তা যদি আরও বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছায়, তার মোকাবিলার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে একটি বিশেষ আইসোলেশন ওয়ার্ড সেটাকে প্রস্তুত রাখা হয়েছে, যাতে রোগী এলে তাদের সঙ্গে সঙ্গে চিকিৎসার আওতায় আনা যায়। এখন পর্যন্ত এই জেলায় নিপা ভাইরাস সংক্রান্ত যেসব তথ্য, সেসব তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। আপাতত এই লাইভ এখানেই শেষ করছি। সব খবর সবার আগে দেখার জন্য চোখ রাখুন নিউজ 18 বাংলায়। আবার নতুন অন্য খবর নিয়ে আপনাদের সামনে লাইভে আসবো।